বরফ হয়ে গেল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া ভেসে উঠল, লম্বা, কাত মাথা, পা মাটিতে নেই। নাজমুলের হাতে থাকা বল নিজে নিজেই হালকা নড়ল। ওকে বলল, বল করো। নাজমুল কাঁপতে কাঁপতে বল ছুড়ল। বলটা মাঝ আকাশে গিয়ে হঠাৎ থেমে গেল, যেন কেউ অদৃশ্য ব্যাট দিয়ে ডিফেন্স খেলছে। হুট করে বলটা মাটিতে পড়লো। তারপর শোনা গেল সেই গলা, আরো। মামুন ব্যাট তুলে দাঁড়ালো, কিন্তু সে বল মারছে না। বল নিজে নিজে তার ব্যাটে লাগছে। প্রতিটা বলের পর কুয়াশার ছায়াটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বুকের জায়গাটা পুরা কালো। শেষ বল। ফকির চিৎকার করে বলল, এটা শেষ। বলো, খেলা শেষ। মামুন আর নাজমুল একসাথে চিৎকার করলো, খেলা শেষ। হঠাৎ চারপাশে ঝড়ের মতো বাতাস বইল, ছাই উড়ে গেল, কুয়াশায় পাক খেয়ে উপরে উঠল। ছায়াটা থেমে রইল, তারপর ধীরে ধীরে মাথা নুইয়ে মিলিয়ে গেল অন্ধকারে। শেষবার শোনা গেল, ধন্যবাদ। পরদিন সকালে তারা গিয়ে দেখে সেই জায়গায় মাটিতে একটা দাগ, ব্যাটের ছাপ, কিন্তু সেটা মানুষের নয়, অস্বাভাবিক লম্বা। তারপর থেকে আর কোনো স্বপ্ন না, মিডল ঠান্ডা হয় না, রাতে আর কোনো শব্দ শোনা যায় না। শুধু গ্রামের লোকেরা মাঝে মাঝে বলে, অমাবস্যা রাতে শ্মশানের দিক থেকে হালকা আওয়াজ আসে, টুক টুক করে, যেন কেউ একা একা বল বাউন্স করাচ্ছে। তো দ্বিতীয় পর্ব এটাই ছিল। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা তৃতীয় গল্প শুনতে চান তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে ভিডিওটি আপলোড করা মাত্র সর্বপ্রথম আপনার কাছেই নোটিফিকেশনটি বেজে ওঠে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।